আজ বাইরে গিয়ে এত একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে যা শেয়ার করব আপনাদের সাথে। এজন্যই আমার লন্ডনের রেস্টুরেন্টগুলা ভালো লাগে না। এই আজকে রেস্টুরেন্টের একটা কাহিনী এটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। সেই ২ মাস পর আজ আমি ভয়েস দিচ্ছি, ভিডিও দিচ্ছি। ২ মাস আমি খুব বেশি অসুস্থ ছিলাম। এখন মোটামুটি সুস্থ আছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবে সুস্থ থাকি আর আপনাদের মাঝে সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার হাসব্যান্ড চলে গেলাম শপিং করার জন্য। কারণ আমরা দেশে যাব। এই খুশিতে আমরা খুব ভালো একটা মন মানসিকতা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। বাইরে যাওয়ার পর আমাদের সাথে যা ঘটলো সেটা হয়তো বা আমরা আশা করিনি। তারপরও আমাদের সাথে ঘটে গেছে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাইমার্কে আছি, একটা শপিং মল, অনেক বড় একটা শপিং মল। সো এখানে আমার হাসব্যান্ডকে নিয়ে এজন্য আমি শপিংয়ে আসতে চাই না। ও এতক্ষণ আমি পুরাটা ক্লিপ আমি নিতে পারি নাই, কারণ এখন থেকে আমি একটু করে অসুস্থ। আর এই ভিডিও আগে বলে নেই, এই ভিডিওটা আমার কিছুদিনের আগের ভিডিও, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, এজন্য এই ভিডিওটা শেয়ার করা হয় নাই। কিছুদিনের আগের ভিডিও। এখান থেকে আমি একটু করে অসুস্থ। আমি তেমন হেঁটে ভিডিও করতে পারতেছিলাম না, খারাপ লাগতেছিল। সো আমি বসেছিলাম। আমার হাসব্যান্ড পুরা ২ ঘন্টা কাটিয়ে ওর কিছুই পছন্দ হয় না। ও দেশে যাবে, ওর ভাগ্না-ভাগ্নী আছে, আমার ভাগ্না-ভাগ্নী আছে, সবকিছু সবার জন্যই বেবি কিছু ড্রেস নিবে। বাট ও যেটাই দেখে সেটাই ওর পছন্দ হয় না। ২ ঘন্টা ঘোরার পরে ও কয়েকটা ড্রেস নিল, যা আমি সারাদিন বসে থাকার পর আমার বিন্দু পরিমাণ পোষায় নাই। সারাদিন সারাদিন বলতেছি এই কারণেই, এখান থেকে বের হয়ে আমাকে আরেকটা শপিং মলে সে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরেও আবারও সেই ওই ২-৩ ঘন্টা থেকে খুঁজতেছে, কিছুই ওর পছন্দ হয় না। এই যে এখানে আমি বসেছিলাম আর ও পুরা শপিং মল ঘুরে জিনিস খুঁজতেছিল। এরকম খুঁজতে অন্য একটা শপিংয়ে গেল, ওখান থেকে কিছু কিনলো যেগুলো আমি ভিডিও করি নাই। অনেক রাগ উঠেছিল আমার। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে, তার মধ্যে শপিং করতেই আছে। আরও কিছু কিনেও না, পছন্দ হয় না। একটা দেখে পছন্দ হয় না, রেখে দেয়। আবার আরেকটা দেখে পছন্দ হয় না, রেখে দেয়। এখন মূল কাহিনী। আমরা অনেক টায়ার্ড হয়ে, অনেক খিদা লাগছে, অনেক টায়ার্ড হয়ে চলে আসছি একটা রেস্টুরেন্টে ৪০ মিনিট, আধা ঘন্টা ৪০ মিনিটের মতো ওয়েট করার পর এই যে তারা আমাদেরকে খাবার সার্ভ করে। পুরোটা সার্ভ করে না, এখানে অর্ধেক করা হয়েছিল আর বাকিগুলো বসে আনতেছে। এই যে এখানে আপনারা ছানার ডালটা দেখতে পারলেন না, এই ছানার ডালটা ছিল নষ্ট। আমার সামনে তো বিরিয়ানি আমি অর্ডার করছিলাম, আমার হাসব্যান্ড আবার ও ছানার ডাল দিয়ে নান রুটি খাবে। এজন্য আমি ওরে একটু আবার বিরিয়ানি আমরা হাফ করে শেয়ার দিয়ে নিই। সো ছানার ডাল দিয়ে আমরা বিরিয়ানি মেখে ফেলার পরে আমরা মুখে দিয়ে দেখি ছানার ডালটা নষ্ট। তো কি করব, আমরা ওই রেস্টুরেন্টকে বললাম, কমপ্লেন করলাম যে ছানার ডালটা নষ্ট। তারা আবার সাথে ফেরত নিলে কি আমার বিরিয়ানি তো অর্ধেক মাখানো হয়ে গেছে, বাট তারা আমাকে আর বিরিয়ানির ওই যে হাফ যে নষ্ট হয়েছিল সেটা আর ফেরত দেয় না, মানে আমাকে দেয় না। আমিও আর চাই না, আমি বলছি না, এমনি মানে মুখে দিয়ে খারাপ লাগছে, আমি এগুলো খেতে পারবো না, আর দিয়েন না। সো বাকি ভিডিও আর করি নাই। অনেক রাগ উঠছে খাবার খেতে গিয়ে। তারপর তারা আসার সময় আমাদের সরি বলছে, একটু কনসিডার করছে, বলছে যে এইটা বাইরে রোদ তো গরম, আমরা বুঝতে পারি না, আর নষ্ট। আর ছানার ডাল তো এমনি নষ্ট, আপনারা জানেন। দেন রাগ করে, মন খারাপ করে সোজা বাসায় চলে আসছি। আর কোনো শপিংও দেখানো হয় নাই আপনাদের সাথে। আর ভিডিও আর খাবারের ভিডিওর যে নেক্সট যে খাবার নিছিলাম সেগুলো আর ভিডিও করা হয় নাই। এটাই আমি শুরুতে বলেছিলাম আপনাদের সাথে যে খুব ভালো একটা মন নিয়ে বাইরে গেছিলাম শপিং করে। দেশে যেতে গেলে তো মনটা কত ভালো থাকে আপনারা বুঝতেই পারেন। সো এটার জন্য গিয়েছিলাম, বাট আসার সময় খুব মন খারাপ করে আসি। আসার পরে সোজা ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠি রাতে বলতে বিকালে উঠি, আর এগুলো রাতের খাবার। রাতে রান্না করব। রাতে শুধু ডিম আর মাছ ভর্তা করব। সো দেখতেই থাকেন কি রান্না করি আমি।
আনলাম ফ্রিজ থেকে, দুপুরবেলা করে রাখছিল ভাবি। এটাতে শুধু মাছ করে রাখছিল, তো তেলে ভাজে তারপর হচ্ছে মশলা দিয়ে মশলা সরি পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে তারপরে ভাজি করব। এখন হচ্ছে ডিমগুলা ছেড়ে দিব। পানি ছিল, পানিগুলো বুঝিয়ে ফুটে আসতেছে। কি অবস্থা, অনেক পানি ছিল তো দেখি। একটা করে একটু ভেজে নিব, নেওয়ার পরে এখানে সব ধরে মশলাপাতি দিয়ে দিব। এটা হচ্ছে রান্না করা শিখেছি আমি আমার শাশুড়ি মার থেকে। আমার শাশুড়ি মা এইভাবে ডিম রান্না করে, অনেক মজা হয়। আমি পারবো কিনা জানি না। এরকম পেঁয়াজ রসুনের উপরে হচ্ছে মশলা উঠায় দেয়, দিতে আগে মা আর আমি রান্না করতাম। সব কিছু উঠায় দেওয়া শেষ, পরে ডিমের কি অবস্থা। এই যে আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এখন সবকিছু ঢেলে দিব। আমার রাতের খাবারের ফাইনাল লুক। এটা হচ্ছে ভর্তা, সাথে কাঁচা পেঁয়াজও দিছি আর হচ্ছে ভাজা পেঁয়াজও দিছি কিছু। আর এই যে হচ্ছে আমাদের ডিম ভুনা। কালারটা মোবাইলে যেন কেমন আসে, আর একটু লাল, বাট মোবাইলে একটু হালকা আসতেছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই কমেন্ট করে। এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার। ডাইনিং টেবিলে নেয় নাই, কারণ হচ্ছে আমরা দুইজনই এখন খাবো। ভাইয়া আসবে সেই রাতের 12টার সময়, তখন উঠে ভাইয়াকেও খেতে দিব। এই যে ভাত, অফ গরম, দেখো ধোয়া উঠতেছে ভাত দিয়ে, দেখছ? গরম গরম কিভাবে খাবা এত গরম? ভাত খাও। আমি রান্না করে দিয়েছি, তুমি খাও। একবার একটু তো পাকরুমে গিয়েও দেখলা না? পাকরুমে তো একবার গিয়েও দেখলা না? হ্যাঁ, ঘুমায় গেছিলাম, মোবাইল টিপতেছ। আমি জানি না তোমার ওগুলো নিও না। ভাত, গরম ভাত নেও, গরম ভাত নেও। বড় যাকে একা রান্না করলে একটু গিয়ে দেখলাম না, দেখে আসলে কি করতেছে। দেখছি একবার গিয়েছি, দরজা